রশি ঠিক করেন, রশি ঠিক করেন। মুকুট ফোরান, মুকুট ফোরান। আইনার মুখোশ নেন। স্যার ওনাকে যে ফাঁসি দিচ্ছেন তার অপরাধটা কি শেষবারের মতন স্মরণ করা দেন তার। আচ্ছা তাহলে মুখোশ খোলা হোক। তোমার অপরাধটা কি? স্যার আমার অপরাধ হলো আমি সরকারি মাল খালি একটা নাট চুরি করছি, এর লাগিয়া। তুমি সরকারি মাল চুরি করছো, সেহেতু তোমার ফাঁসি হবে। তোমার শেষ ইচ্ছা কি সেটা বলো। স্যার আমার শেষ ইচ্ছা না থাক, আপনারা পূরণ করতে পারেন না। আরে তুমি বলো, তোমার শেষ ইচ্ছা তো আমরা পূরণ করবো বলছি। হ্যাঁ বলো, তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে। না স্যার পারতেন না, হোদায় কয়ে লাভ নাই, এর চেয়ে ভালো মরে যাই। 3 মিনিট আছে, তাড়াতাড়ি বলো, তোমার সময় তো কম। স্যার আমি কইলেও লাভ নাই, কারণ এটা আপনারা পারতেন না, আমি জানি। তোমাকে বলছি তোমার শেষ ইচ্ছা বলার জন্য, আমার টাইম নাই। তুমি 3 মিনিটের মধ্যে তুমি 2 মিনিট গেছো, 1 মিনিট আছে, তাড়াতাড়ি বলো। যে কোনো বিনিময়ে আপনি শেষ ইচ্ছা আমরা শেষ ইচ্ছাটা বলো। স্যার আপনারা কথা দেন যে আমার শেষ ইচ্ছা পূরণ করবেন, তাইলে আমি কইতারাম। স্যার কথা দিন, মরে যায় বসে শেষ ইচ্ছা পূরণ করুন লাগবে। আচ্ছা বলো তোমার কথা, তুমি বলো। সবাই কথা দিছেন তো? হ্যাঁ সবাই কথা সবাই কথা দিছেন? বলো তুমি। বলমু হ্যাঁ বলেন। আমার শেষ ইচ্ছা হইলো আমারে এমন লোকে ফাঁসি দিব আপনি করবিতে যে জীবনে সরকারি মাল চুরি করছে না, কোন সরকারি কোনো একটা টিহা খাইছে না চুরি করিয়া, কোনো দুর্নীতি কোনো কিছু করছে না, একদম বালা একটা সরকারি লোক দিয়ে আমার ফাঁসি দিবেন। স্যার আমি একজন ম্যাজিস্ট্রেট মানুষ, আমার মনে হয় আমি জীবনে কোনো সরকারি মাল টাল খাইছেন না বা কোনো চুরি জারি করছেন না, ফাঁসিটা স্যার আমি দিন। সরকারি টাকা আছে না, আমার তো খুব কমই আছে। আচ্ছা দেখি স্যারে কি কর। কত টাকা যে আমি খাইছি এটা তো কোনো হিসাবই নাই। আমি কিভাবে ফাঁসি দিলাম? আমি দিলাম ফাঁসিটা। স্যার আমি কিন্তু মেলা টিয়া খাইয়া স্যার উল্টা পাল্টা করছি, আমি কি করতাম না স্যার। স্যার ওটা পুলিশের জমা লাগে কিন্তু তারা কি কমায় স্যার। এদিকে আসো। তো আমার দ্বারা সম্ভব না, এটা তোমরা দেয়া দেও। এটা যে কো সারে রিস্কা উলাতে আমারে দিছি, আর কত ঘুষ খাইছি জীবনে হিসাবের বাইরে। এটা স্যার আমার দ্বারা সম্ভব হতো না স্যার। আমরা তো পুলিশের চাকরি করি, 2টা 1টা দেয় বিড়ি সিড়ি খাওয়ানোর লাগে, আমার দ্বারা কেমনি হইব স্যার? জনে দিন। ও আচ্ছা এই ফাঁসিটা দেয়া দেও। না না স্যার, আমার দ্বারা সম্ভব না স্যার। আমি যেই টাকা মানুষের খাইছি মোটর সাইকেল ধরে ধরে, আমার দ্বারা সম্ভব না, আমি পারতাম না, আপনারাই দেন কেউ। স্যার আমি আগেই জানতাম যে এরকম কোন লোক নাই, এর লাগেই কইছি যে আমার শেষ ইচ্ছা আমি কইতাম না। কারণ আপনারা যারা অফিসার আছেন, এই যে পুলিশ ম্যাজিস্ট্রেট যারা আছেন বর্তমানে, অধিকাংশ লোকেই ঘুষ খায়া এই চাকরি নিছে, ঘুষ দিয়া চাকরি নিছে, কেউ ঘুষ খাইছে চাকরি দিছে, অনেকে অনেকটা সরকারি মাল যেমনি ইচ্ছা এমনি খাইছে। আর আমার অপরাধটা দেন একটা নাট চুরি করার লাগে আমার ফাঁসি হইতেছেন, সেই হিসাবে আপনাদের কয়টা ফাঁসি দেওয়ার কথা? স্যার আমরা ডিপার্টমেন্টে যে বেজাল দেখতেছি সবাই বেজাল খাইছি, তারে ফাঁসি দেওয়ার মতো কোনো আমরা ভাব নাই স্যার। ও আমরা হিসাবে স্যার আমি অনুমতি দিলে আমরা তারা স্যার সাইডে দেবো লাগে, এছাড়া ভাব নাই স্যার। কি করবেন স্যার আমরা সরকারি চাকরি করি, লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করি, লাখ লাখ টাকা ঘুষ খাই। তো আমরা হ্যাঁ হিসাবে আমরা ফাঁসি অনেক দরকার 100 বার। আর হ্যাঁ তো সরকারি একটা সামান্য নাচ চুরি করছি, এই নাচ চুরির লাগে হ্যাঁ ফাঁসি দেওয়া তো স্যার ঠিক হইতো না। তুমি ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো। একটা ব্যবস্থা করে দিন আপনি। যাও, এখন কি বলবো, তোমার কি খালাস করে দিলাম। স্যার আমি আগেই জানতাম, এর লেগে স্যার আপনারা যে এত টিহা ঘুষ খাইছেন, এত কিছু করছেন, আর আমরা এখন পেটও ভাত নাই, বুঝছেন? আমার মাথা বিচুর ইনফেকশন কত, খালি আপনার কারণে। আমরা এখন চলাফেরা করতারি না, খালি আপনার কারণে। দুর্নীতি করছেন লাখ লাখ টাকা, সুখে আছেন আপনারা, আর মরছি আমরা গরিবেরা, বুঝছেন? একেবারে ঠিক কথা কইছে স্যার। আজকে থেকে আমরা কেউ
ঘুষ আর খাইতাম না, খাইতাম না, দুর্নীতি করতাম না, দুর্নীতি আর করতাম না। স্বামী রাগ খেলা। সবাই ভালো হয়ে যায়, আমরা একজন আরেকজনের প্রমিস করি। আর এই হচ্ছে আমরা এই কাজ আর করতাম না। জল্লাদ, আসেন, তারে আসেন, মুক্ত আসেন, করে দাও। আসেন, আসো এদিকে, সবাই আসো। জল্লাদ, তারে মুক্ত করে দাও। হ্যাঁ তুমি মুক্ত যাও। আজ থেকে আমরা শপথ করিতেছি, আজ থেকে আমরা শপথ করিতেছি আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না। ঘুষখোরে কখনো আশ্রয় দিব না, ঘুষখোররে আশ্রয় দিতাম না। ঘুষখোরের বিরুদ্ধে আজকে থেকে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। ঘুষখোরের বিরুদ্ধে আজকে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। ঘোষণা করলাম। এটাই আমাদের শপথ। এটাই আমাদের শপথ।